হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুস মমদের পাশে। তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সরস্বতী পুজোর জন্য দেখো সাজুগুজু করে নিয়েছে। এখন ছেলেকে যাবো স্কুলে দিতে। তো বেশি কিছু সাজিনি, তোমরা জানো আমি বেশি খুব একটা সাজুগুজু করতে পারি না। তো এইরকম দেখো একটা অরেঞ্জ কালার একটা শাড়ি পরে নিয়েছি, আর এই গলা হারটা পরেছি। তো চলো, ছেলে স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো আর ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো। তোমাদের সরস্বতী পুজো তোমরা সবাই কেমনভাবে কাটাচ্ছ প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আমার পক্ষ থেকে সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, আর তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো তোমরা খুব সুন্দর করে ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পুজো কাটাও। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার বড় ছেলের স্কুল। তো ওদের স্কুল ইংলিশ মিডিয়াম, কিন্তু সরস্বতী পুজো হয় যেহেতু অনেক বাঙালি স্টুডেন্টরাও পড়ে, তো প্রত্যেক বছরই পুজো হয়। তো আমরা এই বছর স্কুলে এসেছি অঞ্জলি দিতে। এসে এত ভালো লাগছে, কারণ দেখা একদম ছোটো ছোটো গুড়ি গুড়ি বাচ্চাগুলো পর্যন্ত হলুদের মধ্যে লাল পেরে শাড়ি পরেছে, আর এত সুন্দর করে গুছিয়ে শাড়ি পরেছে যে ম্যামরাও ছবি তুলতে ওদের আটকাচ্ছে না, ম্যামরাও ছবি তুলছে। তো আমি একটু ভিডিও করলাম, এত কিউট লাগছে ওদেরকে যে কী বলবো। আর এত সুন্দর করে সবাই যে যার মতন করে সেজেছে, প্রত্যেকদিন ডিসিপ্লিন লাইফ থেকে বেরিয়ে ওরা আজকে নিজেদের মতো করে সাজুগুজু করেছে, নিজেদের মতো করে খেলছে, ঘুরে বেড়াচ্ছে। তো এটা ভীষণই সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে ওদেরকে এত হ্যাপি দেখে পুজোতে। বল জয় সরস্বতী মা, বল সবাই দাঁড়া, সবাই দাঁড়াও। এদিকে মেয়েদেরকে ছবি তুলতে দেখে ছেলেরাও বলছে আন্টি আন্টি আমাদের ছবিও তুলে দাও। তো এগুলো হচ্ছে আমার ছেলেদের ফ্রেন্ড সার্কেল, তো ওরাও বলছে আমাদের ফটো তুলে দাও। তো সামনে ব্লু শার্ট পরা এটা কিন্তু আমার ছেলে, আর পেছনে ওর সব ফ্রেন্ডরা ক্লাস 3-তে। আর কেউ কেউ তো সেদে সেদে বলছে আন্টি আমাকে একটা ছবি তুলে দাও, আবার কেউ কেউ বলছি দাঁড়া তোদের একটা ফটো তুলে দেয়। আর ওরা সুন্দর করে দাঁড়িয়ে পোজ নিচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আমাদেরও ফটো তুলে দাও। মানে ওরা তো কী বলতো, স্কুলে তো মোবাইল অ্যালাউ নেই, এবার ওরা সেজেছে, ওদেরও তো ইচ্ছে করে একটু ফটো তুলতে। তো যে ক্যামেরাটা হাতে রেখেছে ওরা বলছে আমাদেরও ফটো তুলে দাও, আমরাও দেখতে চাই যে কত সুন্দর ফটো এসছে। তাই আমি সবাইকে ডেকে ডেকে একটু একটু করে ফটো তুলছি। কেউ কেউ তো আমার পেছনে শাড়ি আঁচল ধরেও টানছিল, বলে আমার ফটো তোলো, আমার ফটো তোলো। তাহলে কী যে কিউট মোমেন্ট, আমি তোমাদের সঙ্গে আর কি বলে শেয়ার করতে পারবো না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে। সবাই তাকাও, সবাই তাকাও। এই তোরা কখন ঘরে যাবি, কখন ঘরে যাবি? হ্যাঁ, যখন মন বাবা। আচ্ছা আচ্ছা। এখানে পুজো টুজো শেষ, সবাই লাইন ধরে ধরে প্রসাদ নিচ্ছিল। তো দেখো এখানে ফল প্রসাদ, বোঁদে, চিড়ে, তারপরে একটু লুচিও করেছিল, লুচি আর সুজি হালুয়া করেছিল। তো ওটা যেহেতু আমার ছেলে খায় না, তো শুধু লুচিটাই খেয়েছিল, তাই জন্য ওটা ভিডিও করতে পাইনি। তো দেখো পুজো শেষে প্রসাদ খেয়ে সোজা বাড়ি ফিরে এলাম। হ্যালো ফ্রেন্ডস, তো আজ হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিন আমরা অঞ্জলি দিয়ে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করেছি। তো সরস্বতী পুজোতে আজকে কিছু স্পেশাল রান্না করব। তো আমাদের ছেলেদের তো যেমন ইংলিশ মিডিয়াম স্কুল, তো ওদের শুধু পুজোটাই হয়েছে, আর নর্মালি যেরকম ফল প্রসাদ হয় বা লুচি বুন্দিয়া এরকম, মানে সকালে ব্রেকফাস্টটা ওইটাই দিয়েছে। তো দুপুরের আর কিছু আয়োজন করেনি। তো আমি ঘরে দুপুরের আয়োজন করছি। যেমন আমরা একে বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম, তো সেখানে দুপুরবেলা খিচুড়ি খাওয়াতো, কিন্তু ওদের সেরকম ব্যবস্থা নেই। তো আমার ছেলেদের জন্য আমি সরস্বতী পুজো যেহেতু অঞ্জলি দিয়ে এসছে, আজকে তো আর ভাত খায় না। তো আমাদের আর কি নিয়ম অনুযায়ী আজকে ভাত খায় না, তো আজকে অন্যরকম আমি একটু রান্না করবো। তাই ভাবলাম যে কী রান্না করবো, তো ছেলেরা পোলাও খেতে ভালোবাসে, তাই ভাবলাম বাসন্তী পোলাও করি, আর একটু আলুর দম করবো। আলুর দমটা একটু স্পেশাল করে করব। তো চলো দেখতে থাকো আমি কি কি রান্না করছি আজকে। তো
তো দেখো ফ্রেন্ডস, আমি এখন এখানে অনেকটা ঘি দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ। এবার চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি 3-4 বার করে। এবার ঘি আর হলুদ দিয়ে চালটাকে মেখে রাখবো, যেহেতু বাসন্তী পোলাও করব তাই ঘি আর হলুদ দিয়ে চালটাকে আমি মেখে রাখবো। তো ফ্রেন্ডস, দেখতেই পেলে তোমরা ঘি আর একটু হলুদ দিলাম। এরপর আমি যেটা দিলাম দেখো এখানে আদা। এই আদাটা আমি একটু অনেকটা বড় ছিল তো এটা আমি গ্রেট করে অনেকটা দিয়েছি, আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি। আর আমি এর সঙ্গে আরেকটা জিনিস মিক্স করবো, সেটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা। আমি সানরাইজের শাহি গরম মশলাটাও মিক্স করে রাখবো, এতে করে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোবে। তো ফ্রেন্ডস দেখো, আলুর দম করার জন্য আমি কয়েকটা একটু মশলা বানিয়েছি, সেটা হচ্ছে টমেটো, চাল মগজ, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, এই সমস্ত কিছু দিয়ে তো আমি এখন আলুর দম করার জন্য যে স্পেশাল মশলাটা সেটা বানিয়ে নিচ্ছি। এই যে পোস্ত দিয়ে দিলাম 2 প্যাকেট। তো পোস্ত সমস্ত কিছু দিয়ে এখন মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। মশলাটা আমার পেশা হয়ে গেছে, তো এটা আমি এখন আপাতত ঢেকে রাখবো। এটা হলুদ দেবো না, হলুদ দিলে না তেলটা পুরো কালো হয়ে যায়। আবার আলুগুলোকে একদম লাল করে ভেজে নেবো। এটা হচ্ছে কুল, আজকে কুল খেতে হয়। ফ্রেন্ডস, রান্নার পাশাপাশি আমি প্রতিদিনই ছেলেদের কিছু না কিছু ফল খাওয়ানোর চেষ্টা করি, কারণ ওরা তো বাচ্চা, তো এমনিতেই জল টল কম খায়, তাই ফল খেলে কিন্তু জলের ব্যালেন্সটা অনেকটাই ব্যালেন্স হয়ে যায়। আর এদিকে আমার ছেলে আমাকে মটরশুঁটি বেছে দিচ্ছে পোলাওতে বা আলুর দমে দেবো বলে, ও কিন্তু আমাকে ভীষণই রান্নায় হেল্প করে। আমার 2টো ছেলেই এই দিক দিয়ে কিন্তু খুব ভালো। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো। দেখো আলুর দমের জন্য আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা। হয়ে গেছে। এখন আমার ছেলে মটরশুঁটি বেছে দিল, যা কম। এই যে ব্লেন্ড করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি রেড চিলি পাউডার, নর্মাল যে লাল লঙ্কার গুঁড়ো হয় সেটা না। এটা আমি বেশি ঝাল ঝাল করবো না, একদম মিষ্টি মিষ্টি করবো। ওকে দিয়ে দেবো 1 মুঠ মটরশুঁটি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু নতুন আলু তো মটরশুঁটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে। তো ফ্রেন্ডস দেখো, আমার আলুর দম রান্না করা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে করেছি। দেখো আমার তেল আর ঘি দুটোই একদম গরম হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দেবো। আমি দারচিনি মুখগুলো এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, আর একটু গরম মশলাটা গোটাই দিয়ে দিচ্ছি। তো চলো, এটা একটুখানি ফ্লেভার ছাড়বে, তারপর আমি এর মধ্যে গিয়ে কাজু আর কিশমিশটা একটু ভাজা ভাজা করবো, তারপর আমি চালটাকে দিয়ে ভালো করে ভাজা করবো। দেখো আমি এর মধ্যে একটু গাজর দিয়েছি, তো আমার ছেলে বললো মা একটু গাজর আর একটু মটরশুঁটি দাও, ভালো লাগবে। তো গাজরটাকে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে চালটাকে অ্যাড করে দেবো, তাহলে একসঙ্গে সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখো, এই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চালটাকে, তো এই চালটা আমি এখন একদম ঝুরঝুরে হয়ে গেছে চালটা। তো চালটা আমার তেলের মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে পরিমাপ মতো নুন দিয়েছি, আর দেবো দেখো গোটা লঙ্কা, আর দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। এই পোলাওটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি হয়, তো বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস দেখো, আমার চালটা কিন্তু একদম ঝুরঝুরে করে ভাজা ভাজা করা হয়ে গেছে, অলরেডি তেল ছেড়ে দিয়েছে দেখো। আমি এখন এর মধ্যে জলটাকে অ্যাড করে দেবো। আমি নর্মাল ওয়াটারই দিচ্ছি, তোমরা চাইলে গরম জল দিতে পারো। তো ফ্রেন্ডস এখন আমি জলটা সব দিয়ে দিয়েছি। এবার জলটা যখনই
উতাল চলে আসবে তখনই এটা ঢেকে দিতে হবে, আর স্টিমটা একদম কমিয়ে দিতে হবে। তো স্টিমেই এটা কিন্তু হয়ে যাবে। চালটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে জলটা শুকিয়ে যাবে আর চালটা কিন্তু সেদ্ধ হবে না। তো স্টিমটা কমিয়ে দিয়ে এটা ঢেকে রাখলে চালটা অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একটু পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। জলটা তোমাদের বললাম শিম আছে একদম কমিয়ে রাখতে। তো চালটা এত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, পোলাওটাও রেডি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকের পোলাওটা একটু অন্যরকমভাবে শেয়ার করবো। রোজই তো হাতা খুন্তি দিয়ে বেড়ে তোমাদেরকে দেখায়, সার্ভ করি। তো আজকে মোবাইলে যেরকম সবাই সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে, তো আমিও ভাবলাম একটু আজকে সাজিয়ে গুছিয়ে আমার চ্যানেলে একটু শো করবো, মানে সুন্দর করে। আর এমনি তো বাসন্তী পোলাও তো এত সুন্দর একটা কালারফুল পোলাও যে কি বলবো। আর সাজানোর পর যে কি সুন্দর লাগছিল, তোমরা দেখতে থাকো যে কতটা সুন্দর লাগে পোলাওটা। খেতেও যে এরকম সুন্দর, মানে সিম্পল কয়েকটা জিনিস হয়ে যায়, ঘরেই থাকে আমাদের সব জিনিস। সিম্পল কয়েকটা জিনিস যে এত সুন্দর একটা পোলাও হয়, সত্যি তোমরা এভাবে আমার মতো সিম্পল ওয়েতে তোমরা বানিয়ে দেখতে পারো। অসাধারণ হয় খেতে, অসাধারণ। নিরামিষে এত টেস্ট লাগছিল, যদি এটার সাথে কোনো মাটন বা চিকেন কষা, তাহলে তো এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। যে এটা শুধু কালারটাই সুন্দর আসে, খেতে অতটা হয়তো ভালো হবে না, কিন্তু না, কালকে বানানোর পর দেখলাম এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তো ভাবলাম এটা শুধু পোলাওটা মানে এইভাবে ক্যামেরার সামনে সার্ভ করব না, একটু আলুর দম দিয়ে সার্ভ করি, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আর আলুর দমটাও মানে কি বলবো, আর পোস্ত তো যা কিছুতেই দাও না কেন সব কিছুতেই ভালো লাগে। পোস্ত, কাজু বাদাম, চালমগজ সব কিছুতেই ভালো লাগে। গ্রেভিটা অনেক টেস্টি লাগে। তো এগুলো আর হেলদিও মশলা, এই মশলাগুলোকে হেলদিও বলা যায়। তো এটা দিয়ে খেতে এতটাই ভালো লাগছিল, বাড়ির সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে যে এত সুন্দর টেস্টি আর কি পোলাওটা নাকি এর আগে কোনোদিন খায় না। আমার ছেলেদের কাছে তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো তোমরা প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডস, রিলেটিভ সবার সঙ্গে ভিডিওটা পারলে শেয়ার করো। তো এইভাবে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি সুন্দর ব্লগের মাধ্যমে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা ফ্রেন্ডস।